নমস্কার, আমি দীপিতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলুন, আজ আমরা ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমি আর আমার বাবা-মা, দাদু-দিদুন, হাসব্যান্ড সবাই মিলে হঠাৎ করে অ্যাকচুয়ালি প্ল্যান করা হয়েছে যে যাবো বলে। তো টিকিট কিছুই কাটা ছিল না, না ট্রেনে না বাসে। যাই হোক, বাই গডস গ্রেস টিকিট পেলাম। যাওয়ারটা পেয়েছিলাম ফ্রম দাদর টু নাসিক রোড, বাট আসারটা কোনো কনফার্ম ছিল না যে কিসে করে আসবো। তো বিকেলের দিকে আমাদের দুপুরবেলা মানে সকালেই বলতে পারেন 11:45 ট্রেন ছিল, যেটা নাসিক আমাদেরকে 3:30-4টের দিকে পৌঁছে দিয়েছে। ওখানে নাসিক থেকে আমরা ক্যাব করেছিলাম, যেটা পার হেড 100 রুপিস করে নিয়েছিল। কিন্তু এমনি যদি আপনি ক্যাব করতে চান তাহলে 1200 রুপিস ফেয়ার থাকে নাসিক রোড থেকে ত্র্যম্বক যাওয়ার জন্য, যেখানে অ্যাকচুয়ালি ত্র্যম্বকেশ্বর মন্দির আছে ওখান পর্যন্ত যাওয়ার জন্য। এছাড়াও আপনি অনেক বাস পেয়ে যাবেন যেগুলো ডাইরেক্ট আপনাকে মন্দিরের সামনে পর্যন্ত ছেড়ে দেবে। তারপরে আপনি যদি বাই ফ্লাইট আসতে চান তো আপনি ভায়া মুম্বাইও আসতে পারেন। আর এখান থেকে অনেক লোকাল বাসও চলে, যেটাও আপনাকে ত্র্যম্বক পর্যন্ত ছেড়ে দেবে। আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম অ্যাকচুয়ালি সেদিনকে ছট পুজো ছিল। তো ছট পুজোর জন্য অনেক জায়গায় দেখলাম যে সবাই পুজো করছে। আর ওখানে আমাদের কোনো আইডিয়া ছিল না যে এতটা ঠান্ডা পড়বে। তো আমাদের পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যায়, 7টা 7:30 তো বেজেই যায়। না কোনো হোটেল বুকিং ছিল না কিছু ছিল, জাস্ট আমরা চলে গেছিলাম। দিয়ে একটা ভেবেছিলাম যে আশ্রম বা যাই হোক পেলে বেটার, ওখানে নাম অনেক শুনেছিলাম। কিন্তু ওখানে গিয়ে যেহেতু আমরা কোনো রুম পাইনি, দিয়ে আমাদেরকে একটা হোটেল নিতে হলো, যেই রুমটার ভাড়া ছিল অনলি 800 রুপিস। কিন্তু হ্যাঁ, ওটা মন্দির থেকে মাত্র 650 মিটার্স দূরে ছিল, তো ইজি ছিল আমাদের মন্দির যাওয়া আসার জন্য। তো এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা মন্দিরের এন্ট্রান্স। আর এটা গণরাজজি মহারাজের আশ্রম। এখানেও স্টে পেয়ে যেতে পারেন, কিন্তু যেহেতু সিজন পিরিয়ড ছিল সেই জন্য আমাদের এখানে কোনো স্টে অ্যাভেলেবেল ছিল না এক্সেপ্ট ডরমেট্রি। এইটা আমাদের রুম, যেটা নিয়েছিল পার ডে 800 রুপিস। যাও বা আমরা একদিন তো থাকিনি, সন্ধ্যেবেলা 8টা থেকে তারপরের দিন আবার 10টার সময় বেরিয়ে চলে এসেছিলাম। এইটা 800 রুপিসে আমাদের একদিনের রুম ছিল। এই যে ওয়াশরুম মোটামুটি একদিন নাইট কাটানোর জন্য বেস্ট ছিল। যে সন্ধ্যেবেলা ঘুরতে চলে গেলাম যে রাস্তা দেখি কোথায় পর্যন্ত যায়। আর গিয়ে দেখলাম যে আমরা অলরেডি 8টা 8:30 বেজে গেছিলো যেতে তো অলরেডি মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে গেছিলো। তো ওখানে দেখলাম বাইরের স্ক্রিনে এরকম ঠাকুরের মন্দিরের ভেতরে পুরো ঠাকুরের খুব সুন্দর দর্শন করানো হচ্ছে। তারপরের দিন এটা মর্নিংয়ের ভিডিও। তারপরের দিন মর্নিংয়ে আমরা সকালবেলা 5:30 6টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে পেছনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছিল। যখন রোদ উঠেছিল, এটা তো আমরা অনেক আর্লি মর্নিং বেরিয়েছি, তখনও দোকানপাট কিচ্ছু খোলেনি। আপনি যদি চান, এই যে yatratham.org দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো রিলিজিয়াস সাইট বা রিলিজিয়াস প্লেসে গেলে আপনারা রিলায়েবল ওয়েতে yatra.com-এ গিয়ে আপনারা বুকিং করতে পারেন। আমি নিজে ঘুরে এসেছি, খুব ভালো ছিল রীতিমতো। এই যে এটা মন্দিরের এন্ট্রান্স, ত্র্যম্বকেশ্বর দেখতে পাচ্ছেন, আমাদেরকে সোজা যেতে হবে। এরকম যাওয়ার সময় দেখতে পাবেন যে অনেক ফুল দোকান। আপনারা যদি প্রসাদ কিনতে চান তাহলে প্রসাদ কিনে নিয়ে যেতে পারেন, ফুল নিয়ে যেতে পারেন। কিন্তু হ্যাঁ, মন্দিরের বাইরে যে নন্দী মহারাজের মূর্তি আছে, ওখানেই আপনাকে পুজো দিতে হবে। আপনি একদম ভেতরে গিয়ে আপনি ঠাকুরকে ছুঁয়ে বা ওখানে গিয়ে পুজো দেওয়ার সিস্টেম নেই। আর যদি আপনাকে পুজো দিতে হয়, মন্দিরের ভেতরে আছে যারা পণ্ডিত, তাদের থ্রু দিয়ে আপনাকে যেতে হবে। তারা যদি আপনি আলাদাভাবে পুজো করতে চান। এখানে মন্দিরের সিস্টেম খুব ভালো, যেটা আমি দেখলাম, খুব অর্গানাইজড। এই যে আপনি রেলিংগুলো দেখতে পাচ্ছেন, কোনো ঠেলাঠেলি নেই, কিচ্ছু নেই। সবাই প্রপারলি লাইন বাই লাইন আপনাকে যেতে হবে। একজনের বেশি দুজনেও ঢুকতে পারবে না। খুব সুন্দর অর্গানাইজ, এত অর্গানাইজড যে আমি কী বলবো। এই যে আমরা সবাই মন্দিরের দিকে খুব এন্থু নিয়ে ঠাকুরকে একটা আলাদাই আমাদের মধ্যে একটা এনার্জি ছিল, একটা খুশি ছিল যে আলটিমেটলি এটা আমাদের হয়তো আমার হাজব্যান্ডের এটা 5th জ্যোতির্লিঙ্গ দর্শন। আর আমার বাবা মা দাদু দিদুন রিসেন্টলি আমরা সোমনাথ গেছিলাম, ওখানে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ
মানে একটা ট্রিপেই মোটামুটি 3টে জ্যোতির্লিঙ্গ দর্শন করেছে। এত খুশি হচ্ছিল। এই যে দেখুন ভেতরে রেলিং আছে আর এরকম ছোটো ছোটো টিভি লাগানো আছে, যেখানে আপনাদেরকে ডাইরেক্ট হচ্ছে মন্দির থেকে পুরো টেলিকাস্ট এখানে দেখানো হচ্ছে। এই দেখুন, এবার যদি আপনার অনেক লম্বা লাইন থাকে, যখন শ্রাবণ মাস চলে তো এখানে প্রচুর লম্বা লাইন থাকে, তো এরকম রেলিংয়ের সাইডে সাইডে বসারও জায়গা আছে, যাতে হচ্ছে কারো কোনো অসুবিধে না হয়। এই যে, আর এখানে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গটা যেমন আমরা নর্মালি দেখি সেরকম নয়, কিন্তু 3টে মানে এখানে শিবলিঙ্গটা ইন দ্য ফর্ম অফ ব্রহ্মা, বিষ্ণু অ্যান্ড মহেশ, 3টে ফর্মে আছে, মানে 3টে লিঙ্গ আছে। যেটা হচ্ছে আমাদেরকে তো ভেতরে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাও একটু ছুপতে ছুপাতে একটু যা ক্যামেরাতে ক্যাপচার করা গেছে। কিন্তু হ্যাঁ, বাইরে সেম এক্স্যাক্ট ওরকমই যে মন্দির ঠাকুরের ওখানে আছে ভেতরে মেন গর্ভগৃহে, সেম ওরকমই একটা বানানো আছে মন্দিরের বাইরে। এই যে দেখবেন পুরো পাথরের। পেশওয়ারাজ মহারাজ এটা বানিয়েছিলেন নতুন শিবলিঙ্গটা। আর এখানে শ্বেত পাথরের লিঙ্গ নন্দী মহারাজ এখানে বিরাজমান আছেন। সবাই এখানে যে ফুল টুল নিয়ে যাচ্ছে, সবাই এখানে পুজো করছে, কানে নিজেদের উইশ বলছে। এই যে আমার মাও সে একই করেছে, খুব আদর টাদর করলো। দেওয়ার পর আমরা মন্দিরের ভেতরে এবার প্রবেশ করলাম। এই যে এটা হচ্ছে মন্দিরের সারাউন্ডিং এরিয়া, খুব সুন্দর পাথরের মন্দির। আর গায়ে যে ডিজাইনগুলো করা আছে, যা আর্কিটেকচারগুলো করা আছে, এত নিখুঁত, খুব সুন্দর, মানে আপনি সামনে থেকে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না। আমরা এবার প্রায় মন্দিরের ভেতরে পৌঁছে গেছি। এই দেখুন এটা পুরো এন্ট্রান্স, আর এটা হচ্ছে ওপরে সিলিংটা, সামনে টিভি লাগানো আছে, যেখানে আপনি দর্শন করতে করতে ঠাকুরকে যেতে পারেন। এই সামনে যে হোয়াইট কালারের এরিয়াটা দেখতে পাচ্ছেন, লাইট জ্বলছে আর কাঁচ মিরর লাগানো আছে, যেহেতু হচ্ছে একটু নিচের দিকে আছে মানে শিবলিঙ্গটা, তো তাই জন্য এরকম ঝুঁকে আপনাকে নিচের দিকে দেখতে হবে। তো এই যে আমরা আস্তে আস্তে লাইনে এগোচ্ছি। এটা হচ্ছে আমরা দর্শন করে, যেহেতু অ্যালাউড ছিল না আমাদের রেকর্ডিং করা, তো তাই জন্য আমিও একটু সিনসিয়ার সিটিজেন হয়ে আমিও রেকর্ড করিনি। এটা আমি বাইরে প্রায় বেরিয়ে চলে এসেছি, তখন প্রায় বাজে মনে হয় 7টা, 7:30। মন্দিরের টাইমিং 5:30 থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত। আপনি যে কোনো টাইমে গিয়ে মন্দির দর্শন করতে পারেন, মাঝখানে দুপুরেও কিন্তু মন্দির খোলা থাকে। তো এবার আমরা যেহেতু সিজন টাইমে গেছিলাম, ভিড় অ্যাভয়েড করার জন্য যদি আপনি সকালবেলা চান তাহলে সব থেকে বেস্ট টাইম ভোরবেলা 5:30, 6টার মধ্যে আপনি চেষ্টা করবেন যেন মন্দির দর্শন হয়ে যায়। এই যে মন্দিরের বাইরে দেখছেন এক্স্যাক্ট সেম এই জিনিসটাই, এরকমই শিবলিঙ্গ ইন দ্য ফর্ম অফ ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ, এই ফর্মেই হচ্ছে ঠাকুর মন্দিরে বিরাজমান আছে। আর দেখুন এরকম করে আমার দিদুনও চেষ্টা করছে সবাই মিলে ঠাকুরকে ছোঁয়ার। আর এখানে সবাই এই যে ফুল টুল যে বাইরে থেকে নিয়ে এসেছিল, সবাই এখান থেকে ঠাকুরকে পুজো দিচ্ছে। এখানে হচ্ছে একটা লাগানো আছে, পাথরের উপর স্ট্রাকচার করা আছে। লাস্টে আমরা মেন এন্ট্রান্স থেকে এই যে দেখতে পাচ্ছেন শ্রী ত্র্যম্বকেশ্বর টেম্পল, এটা এক্সিট স্ট্যান্ড। আর হ্যাঁ, মন্দিরের ভেতর ফোন অ্যালাউড, বাট ইউ ক্যানট ক্লিক পিকচার্স। তারপরে আমরা একটু রেস্ট নিয়ে বাড়িতে গিয়ে প্যাকিং করে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে আমরা বাস নিয়েছিলাম মুম্বাই নাকা পর্যন্ত, যেহেতু আমাদের আসার কোনো ঠিক ছিল না, আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। মুম্বাই নাকা থেকে আমরা কাসারা আসি, কাসারা থেকে প্রায় 2 ঘন্টা 20 মিনিট লেগেছে আমাদের দাদর পৌঁছতে। দাদর থেকে আবার ট্রেন নিয়ে আমরা ফিরেছি বাড়ি। আফটার অল ইট ওয়াজ আ ভেরি ভেরি এনজয়েবল। মুম্বাই নাকা থেকে আপনি মুম্বাই